আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাইতুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকা পরিচালিত টক শো অনুষ্ঠান আলোকিত জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। একই দিন আমি আপনাদের সামনে এককভাবে আলোচনা করেছি, আমাদের কোনো সাথীদেরকে ডাকি নাই। আজকেও আমি এককভাবে কথা বলবো। একই দিন বদর যুদ্ধ সম্পর্কে কোরআন মজিদে যে আয়াতগুলো আছে এবং ইতিহাসকে সামনে রেখে আমি কথিকা আকারে কয়েকটি আলোচনা আপনাদের সামনে পেশ করেছি। পবিত্র রমজানে সংগঠিত আরেকটি ঐতিহাসিক ঘটনা হচ্ছে ফতেহ মক্কা বা মক্কা বিজয়, যে মক্কা বিজয় ইসলামের ইতিহাসে মাইল ফলক হয়ে রয়েছে এবং গোটা মানবজাতির ইতিহাসের মোড় পরিবর্তন করে দিয়েছে। সে আলোচনাও খুব সংক্ষেপে সময়ের দিকে লক্ষ্য রেখে আমি এখানে সাজিয়েছি পত্রিকায় প্রকাশের জন্য, সেটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। অষ্টম হিজরির 10ই রমজান রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হতে মক্কা অভিমুখে অভিযান পরিচালনা করেন। তার সাথে ছিল 10,000 যোদ্ধা। এই অভিযানে তিনি প্রায় বিনা যুদ্ধে মক্কা বিজয় করেন। এই বিজয়ের মধ্য দিয়ে মানব ইতিহাসের গতি পরিবর্তন হয় এবং ইসলাম বিশ্বের বুকে বিজয়ী রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়। এই যুদ্ধাভিযানের পটভূমি রচিত হয়েছিল হুদায়বিয়ার সন্ধি ভঙ্গের মধ্য দিয়ে। হুদায়বিয়ার সন্ধি হয়েছিল 2 বছর আগে, হিজরি 6 সালে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নিয়ে মক্কায় উমরা পালনের উদ্দেশ্যে এসেছিলেন মদিনা হতে 2 বছর আগে, কিন্তু কুরাইশরা তার মক্কা প্রবেশে বাধা দেয়, উমরা পালন করতে দেয়নি। অনেক কূটনৈতিক টানাপোড়েনের পর মক্কার অদূরে হুদায়বিয়া নামক স্থানে 10 বছর মেয়াদী এক শান্তি ও অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় মুসলমানদের এবং কুরাইশদের মাঝে। চুক্তির অন্যতম শর্ত ছিল উভয় পক্ষ পরস্পরের মিত্রদের উপর হামলা করবে না। কিন্তু চুক্তি স্বাক্ষরের মাত্র 21 মাসের মাথায় কুরাইশরা এ চুক্তি লঙ্ঘন করে অত্যন্ত নিষ্ঠুর পন্থায় হুদায়বিয়ার সন্ধিকালে খোজা গোত্র রসুল খোদার সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়েছিল, আর বনু বকর গোত্র মৈত্রী স্থাপন করেছিল কুরাইশদের সাথে। জাহেলি যুগে দীর্ঘকালে দুই গোত্রের মধ্যে রক্তপাত চলছিল, তবে রসুল পাকের আগমনে এ রক্তপাত কিছুটা স্থিমিত হয়েছিল। এই সুযোগে কুরাইশদের মিত্র বনি বকর গোত্র প্রতিশোধ গ্রহণের মওকা পেয়ে যায়। বনু বকর গোত্রের নফিল ইবনে মুআবিয়া গোপনে কুরাইশদের সাহায্য নিয়ে অতর্কিতে হামলা চালায় খোজা গোত্রের উপর। খোজা গোত্রের লোকেরা মক্কার হেরামে আশ্রয় নিয়েও হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি। খোজা গোত্রের নেতা বুদাইল ইবনে ওয়ারাকা 40 জন অশ্বারোহী নিয়ে মদিনায় আসে। রসুল খোদার খেদমতে এসে আক্রান্ত হওয়ার করুণ কাহিনী বর্ণনা করে চুক্তি অনুযায়ী তার সাহায্য কামনা করে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহায্যের আশ্বাস দেন। বুদাইল ইবনে ওয়ারাকা মক্কা ফিরে যাওয়ার পরপর মক্কা থেকে আবু সুফিয়ান মদিনায় আসে। আবু সুফিয়ান মসজিদে নববীতে রসুল খোদার কাছে হাজির হয়ে কথা বলতে চায়, কিন্তু রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার কোনো উত্তর দিলেন না। এরপর আবু সুফিয়ান এক এক করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে অনুরোধ করে, তোমরা আমার জন্য রসুলের কাছে সুপারিশ করো। অবস্থা দেখে আবু সুফিয়ান নিজের প্রাণের নিরাপত্তা সম্পর্কে শঙ্কিত হয়ে পড়ে এবং কেউ তাকে আশ্রয় দিতে রাজি হয়নি, নিরাপত্তা দিতে রাজি হয়নি। এক পর্যায়ে নিজেই মসজিদে নববীতে দাঁড়িয়ে ঘোষণা করে, ও হে জনতা, আমি আপনাদের মাঝে আশ্রয় গ্রহণ করলাম। একথা বলেই নিজের বাহন উষ্ট্রির উপর চড়ে মক্কায় ফিরে যায়। এরপর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নিয়ে মক্কার দিকে রওনা হন। 10,000 মুসলমানের সবাই যুদ্ধের সাজে সজ্জিত। নবীজি যখন জুল হুলাইফা বা জুহফায় পৌঁছেন, যেখান থেকে উমরার এখনো নিয়ত করা হয়, ইহরাম বাঁধা হয় সেই জুল হুলাইফায়,
তখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব মক্কা হতে হিজরত করে মদিনায় চলে আসছিলেন। এমন সময় পথে সাক্ষাৎ পেয়ে তিনি রসুল খুদার সঙ্গী হয়ে যান। রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাররুজ জাহরানে পৌঁছেন, তখন সন্ধ্যা নেমে আসে। তিনি সঙ্গীদের হুকুম দিলেন, প্রত্যেকে আলাদাভাবে রাতের রান্না বান্নার জন্য আগুন জ্বালো। মুহূর্তে 10,000 জায়গা হতে বিশাল প্রান্ত জুড়ে আগুন জ্বলে ওঠে। এ ছিল শত্রুপক্ষকে প্রভাবিত ও ভীত সন্ত্রস্ত করা ও শক্তি প্রদর্শনের এক অভিনব রণকৌশল। তখনও মক্কার কুরাইশরা রসুল পাকের যুদ্ধাভিযান সম্পর্কে কিছুই জানতে পারেনি। আবু সুফিয়ান, হাকিম ইবনে হাজাম ও বোদাইল ইবনে ওয়ারাকা তিনজন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ওই রাতে চক্কর দিতে বেরিয়েছিল। এদিকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরের উপর সওয়ার হয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্কর দিচ্ছিলেন। দুজনের সাক্ষাতের পর দেখা হয়ে গেল, হযরত আব্বাস আর আবু সুফিয়ানের সাথে দেখা হয়ে গেল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খুব পরিস্থিতি খুব ভয়াবহ, তোমাকে যদি কেউ পায় হত্যা করবে, তুমি চলো তাড়াতাড়ি আল্লাহ রসুলের কাছে যাও। সেখানে নিয়ে গেলেন। সেখানে অনেক ঘটনার পরে পরের দিন আবু সুফিয়ান অনেকটা বাধ্য হয়ে ইসলাম গ্রহণ করে। শুধু তাই নয়, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবক্রমে আল্লাহ নবী তাকে বিশেষ মর্যাদা দেন এবং ঘোষণা করেন, আজকের অভিযান চলাকালে যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ, যে ব্যক্তি আপন ঘরে দরজা বন্ধ করে অবস্থান করবে সেও নিরাপদ, আর যে ব্যক্তি মসজিদুল হারামে প্রবেশ করে সেও নিরাপদ। মহান রণকুশলীর এই ঘোষণায় মক্কার কুরাইশরা কোনো প্রতিরোধ গড়ে তোলার চিন্তা করেনি এবং বিনা রক্তপাতে মক্কা বিজয়ের পথ সুগম হয়। মক্কার অদূরে জিতুয়া এলাকায় পৌঁছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে কয়েক দিক থেকে মক্কায় প্রবেশের হুকুম দেন। তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব পয়েন্ট নির্দেশ করেছিলেন সেখান দিয়ে বিনা যুদ্ধে মক্কায় প্রবেশ করে। কেবল একটি পয়েন্টে কতিপয় মুশরিকের প্রতিরোধের কারণে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বাধীন বাহিনীর সাথে সামান্য যুদ্ধ হয়। মক্কা বিজয়ের দিন রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন, কিন্তু 6 জন পুরুষ ও 4 জন নারীর ব্যাপারে নির্দেশ দেন, কাবা ঘরের গিলাপে আত্মগোপন করলেও এদের হত্যা করো। এরা নবীজির সাথে চরম বিশ্বাসঘাতকতা ও ইসলামের চরম শত্রুতা করেছিল। অবশ্য এদের মধ্যে কয়েকজন পরে ইসলাম গ্রহণ করলে তাদের প্রাণদণ্ডও প্রত্যাহার করা হয়। রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পৌঁছে লোকেরা ধীর শান্ত হবার পর মসজিদুল হারামে প্রবেশ করেন। স্বীয় উষ্ট্রের উপর সওয়ার অবস্থায় কাবাঘরের 7 বার তাওয়াফ করেন এবং হাতের লাঠির সাহায্যে হাজরে আসওয়াদকে চুম্বন করেন। তাওয়াফ শেষে কাবাঘরে প্রবেশ করেন এবং তাতে কবুতর আকৃতির কাষ্ঠ নির্মিত একটি ভাস্কর্য দেখতে পান। নিজ হাতে তা ভেঙে বাইরে নিক্ষেপ করেন। ঐতিহাসিকগণ বলেছেন যে কাবাঘরের আশেপাশে 360টি মূর্তি ছিল। রসুল পাকের নির্দেশে সেগুলো ভেঙে চুরমার করা হয়। তিনি মূর্তি পূজা উৎখাত, মানুষের সাম্য, আল্লাহর একত্ববাদ ও জাহিলি প্রথা উচ্ছেদের ঘোষণা দিয়ে ভাষণ দেন এবং মক্কাবাসীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। রমজান মাস শেষ হবার 10 দিন আগে শুক্রবার ইসলামের চূড়ান্ত বিজয়ের স্মরণে এ মক্কা বিজয় সম্পন্ন হয়। এর মাধ্যমে ইসলামের বিজয় লঙ্কা, ইসলামের রাজনৈতিক এবং সামরিক শক্তি প্রথমবারের মতো বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়। এ হলো আমাদের গৌরবময় ইতিহাস। আমাদের সমাজে, আমাদের ছাত্রদের মধ্যে, যুবকদের মধ্যে, আমাদের পাঠ্যসূচিতে এসব বিষয় যদি থাকে, আলোচিত হয়, তাহলে আমাদের ছেলেরা মেয়েরা প্রেরণা পাবে জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। আজকে এখানেই শেষ করছি। সামনে থেকে, এখন তো রমজানের শেষ দিন, এখন সামনে থেকে শুরু হবে এতেকাফ। এতেকাফের উপলক্ষেও আমরা কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব। ইনশাআল্লাহ সাথে থাকবেন এবং দোয়া চাই, আমরাও দোয়া করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়াম সাধনা কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।